আচ্ছা, বোর্ড দেখতে পাচ্ছ? আচ্ছা। হুম হুম হুম। একদম, কন্ডিশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। হুম হুম হুম। হ্যাঁ, ওখানে ফিল্ড থিওরি চলে আসছে। ঠিক। ফিল্ড থিওরি তোমার অটোমেটিক্যালি একটা জায়গার পর অ্যাকচুয়ালি কেজি ইকুয়েশনটা যেটা, ওটা ফিল্ড থিওরির ক্ষেত্রেই খাটে, বুঝছো? যখন তোমার মেনি পার্টিকেল সিস্টেম হয়ে যাবে তখনই তোমার ফিল্ড থিওরি চলে। আমি কেজি ইকুয়েশনটা ভালোভাবে, কেজি আর টি এখন ভালোভাবে আরেকবার আমি তোমাকে দেখাবো, তাহলে দেখবো অনেক কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা যেটা তুমি যেটা বলছিলে, ওইটা আনসার পেয়েছো, যে ট্রানজিশন প্রবাবিলিটি ইএফ ইকুয়াল টু ইআই। একদম বেসিক জিনিস, তুমিই পারবে। দেখো কি বলেছে, তুমি তুমি কোয়েশ্চেনটা করেছো যে ইআই ইএফ যখন হচ্ছে ইকুয়াল, তখন একটা ট্রানজিশন প্রবাবিলিটি থাকছে, দিয়ে তোমার কোয়েশ্চেনটা হচ্ছে ইআই আর ইএফ যদি ইকুয়াল হয় তাহলে তো সেম স্টেট হয়ে যাচ্ছে। এইটা তো তোমার কোয়েশ্চেন। ভেরি গুড, ভেরি গুড। এইটাই হচ্ছে আনসার। মানে এখানে কন্ডিশনটা হচ্ছে এনার্জি সেম, স্টেট আলাদা হতেই পারে। তাহলে যে দুটো আলাদা স্টেটের মধ্যে এনার্জি যদি সেম হয় তবেই ট্রানজিশন হয়। তো এরকম স্টেট গুলোকে কি বলে? ডিজেনারেট স্টেট। ঠিক আছে, বেশ। তাহলে আমরা লাস্ট সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ অব্দি গেছিলাম, আজকে আমরা কোয়ান্টাম অ্যাপ্রোচে। আচ্ছা। হ্যাঁ। হুম 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 হুম। কোন জায়গাটা বলো তো? ভেতরের দিকটা? হুম হুম হুম।
দেখছি। হুম 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 হুম। ওখানে আমি আই লিখেছিলাম। এইটা হচ্ছে কোন জায়গাটা বলো তো? আহ, মানে ট্রানজিশন প্রবাবিলিটির এক্সপ্রেশনটা যখন ডিরাইভ করছিলাম তো, মানে অ্যাপ্রক্সিমেশন গুলো করার আগে, জেনারেল যে সলিউশনটা। ওটা যদি আমি আই লিখে থাকি তাহলে বোধহয় ওটা মানে ভুল, ভুল করেই আর কি লিখেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু ওয়েট। ট্রানজিশন প্রবাবিলিটি যখন আর কি করালাম, পিআইএফ বের করিয়েছি। এখানে ভিআইটা, ভিআইটা তো থাকবে মনে হচ্ছে, কারণ আমি তো এই ভিআইটার এই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি কোথা থেকে পেয়েছি? এই এক্সপ্রেশনটা পেয়েছি হচ্ছে ইউআই থেকে, তাই না? এই ভিআই জিনিসটা আসছে তো ইউআই থেকে। ইউআই অফ টি, টি জিরো ছিল ওয়ান প্লাস ওয়ান বাই আই এইচ কাট ইন্টিগ্রেশন টি জিরো থেকে টি ভিআই টি, তারপর ইউআই টি, টি জিরো আর ডিটি, এটা ছিল। হ্যাঁ হ্যাঁ। পিআইএফ যখন বের করলাম তখন সেটা হচ্ছে কি, আমার সাই অফ এফ টি, ইউআই টি টি জিরো, আর সাই অফ আই টি জিরো মড স্কোয়ার, এটা তোমার প্রবাবিলিটি টোটাল। বসালাম, ওইখানে তো ভিআই আছে অলরেডি। হ্যাঁ হুম হুম। হ্যাঁ 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 হ্যাঁ। সেকেন্ড টার্মটা, হ্যাঁ ওইখানে নর্মাল ভি, নর্মাল ভি ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সেদিন আমি তাহলে ভুল লিখেছি, নর্মাল ভি। হ্যাঁ কারণ ওখানে তো ইয়েটা বসাচ্ছিস, শর্টিঞ্জার পিকচার। হ্যাঁ 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 হ্যাঁ। হুম। ইউআই টু তে বলছো একটা, ইউআই টু তে, ওকে। হ্যাঁ দাঁড়া একটু দাঁড়াও। ইউআই টু তে না, ইউআই টু তে কি রয়েছে? না ইউআই টু তে তো নেই কোনো। ইউআই থ্রি তে গিয়ে হবে, মানে অ্যাকচুয়ালি ইউআই টার্মটা তো থাকবে না, ইউআই টার্মটাকে। হ্যাঁ হ্যাঁ। না কারণ ওটা তখন ফোর্থ একটা টার্ম চলে আসবে। হ্যাঁ মানে পরের টার্মে চলে যাবে। মানে তুমি যত অবধি অ্যাপ্রক্সিমেট করবে তার একটা টার্ম এক্সট্রা অবধি কিন্তু থাকবে, সেই ওই এক্সট্রা টার্মটাতে ইউআই থাকছে, ওই ইউআইটাকে আবার রিপ্লেস করছে।
হ্যাঁ, 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 একদম। হ্যাঁ, মানে এই অ্যাপ্রক্সিমেশন গুলোতে ইউআই থাকবেই না ডান দিকে। ঠিক আছে? ওই ডান দিকে ইউআই ছিল বলেই তো সিরিজ আকারে ভেঙে অ্যাপ্রক্সিমেশন গুলো করা। ডান দিকের ইউআইটা এলিমিনেট করা। ঠিক আছে? বেশ। এবার তাহলে কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্রোচে যাব আমরা এমিশন আর অ্যাবসর্পশন দেখে। ঠিক আছে? আগের দিন সেমি ক্লাসিক্যাল থিওরিতে গেছিলাম, যেখানে স্পন্টেনিয়াস এমিশনটাকে এক্সপ্লেন করা যাচ্ছিল না কোনোভাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে আহ, যে আমার একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, তার একটাই মোড আছে, মানে মানে তোমার ল্যামডা আর কি একটাই, মানে ল্যামডা দিয়ে সাম করার কোনো দরকার নেই। ঠিক আছে? এইখানে আমার যে স্মল ভি ক্যাপ যেটা ছিল, এটা একটা ইউনিট ভেক্টর। এইটা আমার ছিল স্মল। আর ইন্টারাকশন যে পোটেনশিয়াল ক্যাপিটাল ভি, যেটা টি এর ফাংশন, সেটাকে এইভাবে লিখতে পারি। এইটা হচ্ছে আমার অ্যাবজর্পশনটা, এইটা হচ্ছে আমার এমিশন। ঠিক আছে? এই জিনিসটা পুরোটা কি একটা, এই ভিটিটা হচ্ছে হারমোনিক পার্টাবেশন। ঠিক আছে? এবার ধরি টু পার্টিকেল সিস্টেম আছে, মানে টু পার্টিকেল বলা ভুল, মানে দুটো সিস্টেম আছে, টু সিস্টেম। একটা হচ্ছে অ্যাটম, তার সাথে পিন আছে। ঠিক আছে? আচ্ছা, তা আমার ইনিশিয়াল যে স্টেট, সেইটাকে লিখতে পারি এইভাবে। ইনিশিয়াল স্টেট অফ, মানে এইটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট অফ সিস্টেম, যেটাকে লিখতে পারি ইনিশিয়াল স্টেট অফ অ্যাটম টেন্সর প্রোডাক্ট, ইনিশিয়াল স্টেট অফ ফিল্ড, এইটা হচ্ছে ইনিশিয়াল স্টেট অফ ফিল্ড। তো সেরকম ভাবে ফাইনাল স্টেটটাকে লিখতে পারি ফাইনাল স্টেট অফ অ্যাটম টেন্সর প্রোডাক্ট ফাইনাল স্টেট অফ ফিল্ড। ঠিক আছে? আচ্ছা, এখানে এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট অফ ফিল্ড, এটা হচ্ছে ফাইনাল স্টেট অফ ফিল্ড। আর এগুলোতে অ্যাটমের সেটা বলে দিচ্ছি। তাহলে এবার আমার ট্রানজিশন রেট চলে যাই অ্যাবজর্পশনের জন্য, যদি দেখি 2 পাই/h বার। psi I অফ অ্যাটম।
আর আর একটা ডেল্টা ফাংশন থাকছে ঠিক আছে। আচ্ছা, তাহলে ট্রানজিশন কখন পসিবল হবে? যখন ডেল্টা ফাংশনটা 0 হবে, ঠিক আছে। যখন EF ইকুয়াল টু EI প্লাস H ওমেগা হবে, তখন ট্রানজিশনটা পসিবল হবে। আচ্ছা বেশ, এবার আমরা এগোই এটাকে। 2 পাই বাই এইচ কাট, কনস্ট্যান্ট গুলোকে বাইরে নিয়ে চলে আসি। m স্কয়ার c স্কয়ার হবে 2 পাই হলো। আচ্ছা, কাকে ঠিক এটা করলি হচ্ছে আর কিভাবে? annihilation operator, ঠিক আছে। আর কখন পড়াবে? টাইম মানে কবে, কখন, কটার এগুলো সময়, সব আর বাইরে। কিভাবে পড়াবে? psi f of atom e to the power I k r psi I of atom আর ডেল্টা ফাংশনটা। এইখানে যদি আমি করি কত হলো 4 পাই স্কয়ার e স্কয়ার নিচে v w m স্কয়ার, এইটা হলো nf root over n9 n9 মাইনাস, ঠিক আছে। এটা হলো, এটা কি হলো বুঝতে পারলে? এইখান থেকে এটা কি এলো? এই অ্যানিহিলেশন অপারেটরটা ni এর উপর অ্যাক্ট করে এই ভ্যালুটা দেয়, সেটাই লিখলাম। আর বাদ বাকি যেটা আছে সেটা লিখলাম। তাহলে 4 পাই স্কয়ার e স্কয়ার v ওমেগা m স্কয়ার ni টা বাইরে চলে গেল, রুট ওভার ni ছিল, স্কয়ার টার্ম স্কয়ার হয়ে বাইরে চলে গেল। তাহলে ni মাইনাস। আচ্ছা, এইটা কিন্তু মানে n সাফিক্স i আর এটা নরমালি মাইনাস, ঠিক আছে। দিয়ে বাকি যেরকম আছে যা আছে থাকলো। এইটাকে একটা জিনিস লেখা যায়, সামথিং ডেল্টা, বলতে পারবে কি? ক্রনিকার ডেল্টা, ঠিক আছে। হুম, দেখো এগুলো তো অ্যাকচুয়ালি একটা মানে তোমার ডিফাইন করার ফর্ম, ঠিক আছে। এইটা যেমন ডিরাক ডেল্টা,
ডিরাক ডেল্টা এনএফ এইটা আর কমা, হ্যাঁ এইটা হচ্ছে কমা, ওই দুটো যখন ইকুয়াল হবে তখন 1 হবে, যখন নট ইকুয়াল হবে তখন 0 হবে। ঠিক আছে, আচ্ছা এইবার আমি লিখতে পারি ধরো 4 পাই স্কোয়ার ই স্কোয়ার ই ওমেগা এম স্কোয়ার এনআই একটা ছিল কনেকার ডেল্টা এনআই মাইনাস 1। সাই এফ হবে এখন আই আর সাই আই এখন প্লাস হলো এইটা। আচ্ছা এই অবধি ব্যাপারটা দাঁড়ালো, ঠিক আছে। এইবার যদি আমার অ্যাবজর্পশন এটা পসিবল কখন হবে, যখন একটা তো আমরা জানি যখন ইএফ ইকুয়াল টু ইআই প্লাস এইটা এইটার জন্য এইটা একটা। আরেকটা কখন বলো, এইটা নন জিরো কখন হবে, 1 কখন হবে, যখন এই দুটো ইকুয়াল হবে, এম আর এনটা ইকুয়াল হবে, তাই না? তাহলে এন এফ ইকুয়াল টু এন আই মাইনাস 1। ঠিক আছে, এই দুটো হলো কন্ডিশন অ্যাবজর্পশন হওয়ার, মানে অ্যাবজর্পশন হওয়ার কন্ডিশন। তাহলে এটা আর কিছু না, নাম্বার অফ ফোটনস। তাহলে ফাইনাল নাম্বার অফ ফোটনসটা ইনিশিয়ালের থেকে 1 রিডিউস হবে, নাম্বার অফ ফোটনসটা মাস্ট রিডিউস হবে। নাম্বার অফ ফোটন যদি আমি ধরো, যদি আমার একটা ইয়ে ধরি, হ্যাঁ হ্যাঁ নাম্বার অফ ফোটন, এটা ধরো আমার ইআই, এটা ধরো ইএফ, ইএফটা আমার হতে হবে ইআই প্লাস এইচ ওমেগা। ঠিক আছে, এইখান থেকে এইখানে ট্রানজিশনটা তখনই হবে এইগুলো। ঠিক আছে, আরেকটা জিনিস, যদি এন আই 0 হয় তাহলে এন এফ কি হচ্ছে -1, এটা ইম্পসিবল। ঠিক আছে, তাহলে এন আই কে এন আই নন জিরো হতে হবে, মানে এন আই অ্যাকচুয়ালি গ্রেটার দেন 0 হতে হবে। ঠিক আছে, তবে কিন্তু জিনিসটা দাঁড়াবে এন আই 2 হতে পারে, তবে এন এফ কি হবে 1 ফোটন। হ্যাঁ, ইনিশিয়াল আর একটা ফাইনাল। হ্যাঁ, ফাইনাল নাম্বার অফ ফোটন। হ্যাঁ, না, ইনিশিয়ালি কটা ফোটন আছে, ইনিশিয়ালি কটা ফোটন আছে আর ফাইনালি কটা ফোটন থাকে। তো ইনিশিয়ালি যদি আমার ফোটন কোনো নাই থাকে তাহলে কিন্তু জিনিসটা হবে দাঁড়াবে। বুঝতে পেরেছি, অবশ্যই। হ্যাঁ, না না, হ্যাঁ এই তো এইচ নি, এই এইচ কাট ওমেগা। ঠিক আছে, বেশ হলো। এবার যদি আমি সিমিলারলি আমি যদি দেখি, আমার আসল মেন ইয়েটা হচ্ছে ইমিশনে গিয়েই আমার আটকে ছিল, স্টেটটাই থাকবে, ভ্যালু থাকতেই হবে। হ্যাঁ,
এবার আমি যদি এমিশনের জন্য দেখি ট্রানজিশন রেটটা, ঠিক আছে, তাহলে সেটা কি দাঁড়াচ্ছে, 2 পাই/h কাট এখানে ট্যাগার ইয়েটা থাকে, এইভাবে এটা স্কোয়ার, আর ডেল্টা এখানে কি হবে, ইএফ মাইনাস ইআই প্লাস, ঠিক আছে। এবার আমি যদি ওই সেম প্রসিডিওরে আসি, তাহলে আমার ফাইনালি দাঁড়াবে হচ্ছে, এখানে কিন্তু প্লাস হবে, ঠিক আছে। মাইনাস হবে, মাইনাস আগেরটা যেমন আই কে ডট আর ছিল, এটা মাইনাস আই কে ডট আর, অবশ্যই ডেল্টা কনস্ট্যান্টটাও থাকবে। আচ্ছা, এইবার দেখো নন জিরো এমিশন যদি হতে হয়, মানে আমাকে যদি ট্রানজিশন বা যাই হোক এমিশন যদি আমার হতে হয়, তাহলে একটা একটা কন্ডিশন তো আমার এইটা, এটা তো পুরনো কন্ডিশন যে ইএফ ইকুয়াল টু ইআই মাইনাস এইচ ওমেগা হতেই, এটা তো আমরা আগেও পেয়েছি। আরেকটা যেটা কন্ডিশন এখানে দাঁড়াচ্ছে, এনএফ টা কি হতে হবে, এনআই প্লাস 1 হতে হবে। এই দুটো আমার কন্ডিশন স্যাটিসফাই করতে হবে ফর অ্যাবসর্পশন, এই এমিশন। যদি এইবার দেখো এইখানে ব্যাপারটা আসছে কেমন, আমার এখানে এনআই যদি 0 হয় তবে কিন্তু কোনো প্রবলেম নেই, এনএফ 1, এনএফ এর ভ্যালু 1 পাচ্ছি, ঠিক আছে। তার মানে আর এনআই যদি নন জিরো হয় সেটা তো খুবই ভালো, সেটা তো কোনো অসুবিধাই নেই। এনআই যদি নন জিরো হয় তাহলে এনএফ একটা ভ্যালু পাচ্ছি এবং এটাকে বলবো স্টিমুলেটেড এমিশন। আচ্ছা, তুমি আমাকে এনআই আর এনএফ এর ব্যাপারে কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি কি করেছিল? হ্যাঁ, আচ্ছা, অ্যাবজর্পশনের আগের আর পরের বলতে তুমি মানে কি স্টেটের ভাবছো কি, মানে না 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 না, ওইটা না। এই যে যে আমার ইয়েটা আসছে, অ্যাবজর্পশনের আগে আমার ছিল এনএফ, অ্যাবজর্পশনের পরে আমার কি হয়ে গেল, অ্যাবজর্পশনের আগে আমার ছিল এনআই, সরি, অ্যাবজর্পশনের পরে এনএফ, এনএফটা কি হয়ে গেল, এনআই মাইনাস 1 হলো তো অ্যাবজর্পশনের বেলাতে, এখানে তো প্লাস অ্যাবজর্পশনের বেলাতে। তার মানে ধরো আমার 6খানা ফোটন যদি আসছিল, একখানা অ্যাবজর্ব হলো, কারণ এইটা কি হলো, প্লাস আই এইচ কাট হলো তো, মানে আই এইচ কাট ওমেগা, এই যে এইটা তো একটা কোয়ান্টা, তাই তো, এটা একটা ফোটনের কোয়ান্টা, তাহলে আমার একটা ফোটন কিন্তু অ্যাবজর্ব করে নিল, তাহলে এবার ফাইনাল নাম্বার অফ ফোটন কত হবে, 5। তো এটা ছিল এনআই, এটা এনএফ ইকুয়াল টু এনআই মাইনাস 1, বুঝতে পেরেছো, মানে যে আমার রেডিয়েশনটা দিচ্ছি, হ্যাঁ, তার আমার অ্যাবজর্পশনের আগে যেটা এনআই আর অ্যাবজর্পশনের পরে, ঠিক আছে।
সেগুলো সেইটা অ্যাবজর্ব হচ্ছে না, সেটা বেরিয়ে গেল, সেটা আর কোনো মানে আর কোনো কিছুতে কিছুতে আর কি অ্যাবজর্ব, অন্য কিছুতে অন্য কোনো স্টেট অ্যাবজর্ব করলো বা যাই কিছু, মোট কথা এই স্টেটটা। হ্যাঁ, একদম ঠিক আছে। আবার ধরো কোনো একটা এনার্জি স্টেট যদি হয় ইএফ ইকাল টু ইআই প্লাস 2H কার্টোমিটার, সেইখানে আরেকটা ধরো ফোটন অ্যাবজর্ব হয়েছে, তাই জন্য তার ইয়েটা বেশি, ওটা ওটা পরের কথা। এই একটা এই সিস্টেমটার জন্য ঠিক আছে, এটা গেল অ্যাবজর্পশনের জন্য। এমিশনের ক্ষেত্রে দেখো প্লাস হবে, কারণ একটা এমিট হয়ে ছটা যদি আসছে, ছটা ফোটন রেডিয়েশনের সাথে আসছে, একখানা ওই ইয়ে থেকেই সিস্টেম থেকে এমিট হয়ে 7টা ফোটন হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো এমিশন। আচ্ছা, এই এমিশন দু প্রকারের হয়, একটা হচ্ছে স্টিমুলেটেড, একটা হচ্ছে স্পন্টেনিয়াস। এনআই যখন নন জিরো, তার মানে ওটা হচ্ছে স্টিমুলেটেড এমিশন, ঠিক আছে। যখন এনআই ইকুয়াল টু জিরো, তখনও এনএফ এর একটা ভ্যালু থাকছে, মানে এনআই আমি কিছু দিচ্ছি না, কোনো আমি রেডিয়েশন দিচ্ছি না, কিন্তু তবুও একটা এনএফ থাকছে, মানে স্পন্টেনিয়াসলি একটা এমিশন হচ্ছে। হ্যাঁ, ও নিচ্ছে না, ও তো নিচ্ছে না, নিচ্ছে না বলেই তো এনআই জিরো, নিচ্ছে না বলেই এনআই জিরো, কিন্তু তবুও এনএফ এর একটা ভ্যালু থাকছে, তার মানে স্পন্টেনিয়াসলি ওর একটা এমিশন হচ্ছে, এমিশন করছে। হ্যাঁ, ঠিক আছে, এইটা হচ্ছে স্পন্টেনিয়াস। তো এইভাবে কোয়ান্টাম অ্যাপ্রোচে যদি যাই, তাহলে আমরা দু রকমের এমিশনকেই। হুম, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। স্পন্টেনিয়াস এমিশন পড়েছিলে কখনো? না মানে এই না না, এইখানে স্পন্টেনিয়াস এমিশন সেইভাবে কিছু পাবে না, এমনি নর্মালি স্পন্টেনিয়াস এমিশন ব্যাপারটা জানো? আচ্ছা, ওইটা একটু পড়ো, স্পন্টেনিয়াস এমিশন কেন হয় এবং মানে ওটা হয়ে কি হয়, তাহলেই তুমি বুঝতে পারবে। একবার তুমি ওটা খুঁজে পড়ে দেখো, তবে মনে থাকবে তোমার, যদি না পাও তবে তারপর তো আমি আছি, ঠিক আছে। বেশ। এইবার আরেকটা জিনিস আসছে, ডাইপোল অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে। আচ্ছা, বেশ। আচ্ছা, এতটুকু যতটুকু পড়ালাম, তুমি কিছু লিখেছো বা কিছু? জাস্ট একবার একবার জাস্ট ওটা চোখ বুলিয়ে নাও, আমি 2 মিনিট আসছি। এরপর আমরা ইয়ে করছি, সেটা হচ্ছে ডাইপোল ইন্টারাকশন। সরি, আমার আজকের হ্যান্ড রাইটিংটা আরেকটু বেশি বাজে হচ্ছে, কারণ এটা আমি অন্য কম্পিউটারে কানেক্ট করেছি আর সেটিংসটা ঠিকভাবে করা নেই পেনের। আমি স্টাইলাস দিয়ে লিখি। না না না, এটা ধরো তোমার ওই পেন ট্যাব গুলো যেগুলো আছে। হ্যাঁ 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 হ্যাঁ, আর এটা অন্য কম্পিউটারে আজকে লাগিয়েছি, যার জন্য এটা পেনের সেটিংসটা ঠিক করা নেই। ওটা একদম অনলাইন। আচ্ছা 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 আচ্ছা, ওটা একবার ট্রাই করে দেখতে হবে। মিরো বললে তাই তো? বেশ, ট্রাই করে দেখি। আচ্ছা, ডাইপোল ইন্টারাকশন, ঠিক আছে। আচ্ছা, এইটার এক্সপ্রেশনটা একটু আমি লিখি।
এটা অ্যাবজর্পশন আর এমিশনেরও আলাদা রয়েছে। আচ্ছা, এই যে পার্টিকুলার টার্মটা, ঠিক আছে, এটা ইজ নাথিং বাট একটা ইনার প্রোডাক্ট। তো এইটার ইম্পর্টেন্সটা আমরা এবার ডিসকাস করব, ঠিক আছে। তো এইটাকে জাস্ট এই টার্মটা নিয়ে আমরা এবার কাজ করব। টার্মটা লিখে নিই। আচ্ছা, এমিশনের টার্মটা মাইনাস, ঠিক আছে। আচ্ছা, এখানে কেটা কি? প্রপাগেশন ভেক্টর বা ওয়েভ ভেক্টর, তাই তো, 2π/λ। আচ্ছা, আর এটাকে আমরা বলতে পারি সাইজ অফ অ্যাটম। সাইজ অফ অ্যাটম কত? 10⁻⁻10 অর্ডারের, ঠিক আছে। আচ্ছা, এখানে ল্যামডাটা কত হতে পারে মোটামুটি? ভিজিবল, ইউভি ভিজিবল, আল্ট্রাভায়োলেট আর ভিজিবল রেঞ্জে 10⁻⁻6, ঠিক আছে। তাহলে তোমার যদি কে ডট আর করি, কে ডট আর যদি করি তাহলে কত আসে মোটামুটি? মানে 2π/λ ইন্টু a0। a0টা আর কিছুই না, কি? বোর রেডিয়াস। এইটা করলে মোটামুটি যেটা আসবে তোমার 10⁻³ অথবা 4 অর্ডারে আসবে, ঠিক আছে। 3 অথবা 4 অর্ডার, ওই রকম, এইরকম, মানে মোট কথা ছোট, 10⁻³ ধরে নিই, ঠিক আছে। আচ্ছা, এইবার e⁻±IKR, মানে আমি দুটোই কনসিডার করছি, মাইনাসটাও আর অ্যাবজর্পশনের জন্য প্লাসটা। এইটাকে সিরিজে ভাঙা যায়। সিরিজটা কি হবে বলতে পারবে? এর সিরিজটা বলো। হ্যাঁ, বেশ ঠিকই বলেছো, মানে θ/1 জেনারেলে বললে θ/1 ফ্যাক্টোরিয়াল প্লাস θ² ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে চলতে থাকে। IKR যদি এইটাই হয় 10⁻³ বা -4 যাই আসুক, সেটা স্কোয়ার করলে তো -6 -8 হয়ে যাচ্ছে, তাই তো, মানে একদমই ছোট। হ্যাঁ, মিলিমিটার বা, হ্যাঁ মানে মোট কথা মিলিমিটার অর্ডারে বা 10⁻⁻4, মানে মোট কথা এই অর্ডারে আর কি বেরোচ্ছে, ঠিক আছে। এবার ওটা স্কোয়ার যখন করব, ওটা -10⁻6 অথবা -10⁻8 এরকম অর্ডারে চলে যাচ্ছে। মানে এটা বলার বক্তব্য আর কিছুই নেই, এই জিনিসটা নেগলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আবার
এইটাকেও আমরা কিন্তু নেগলেক্ট করেই দিতে পারি, কারণ 1 এর সাথে যদি 0.001 হয়, এইটাকে আমরা আর 1ই ধরতে পারি। ঠিক আছে, তো মোট কথা এই দুটো টার্ম আমরা নেগলেক্ট করে দিই, তো আমার 1 করে ফেলি। তাহলে আমার আলটিমেটলি কি হলো, ই টু দি পাওয়ার প্লাস মাইনাস এইটা মানে 1 দাঁড়াবে। ঠিক আছে, এবার এখানে সেটা বসাবো। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে তাহলে কি হলো, এইটাই কিন্তু ডাইপোল অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, ডাইপোল অ্যাপ্রক্সিমেশন এই জিনিসটা। তো ডাইপোল অ্যাপ্রক্সিমেশনে অ্যাকচুয়ালি আমরা কি করলাম, যখন ল্যামডাটা খুব ছোট হয়ে যাবে তখন কিন্তু জিনিসটা খাটবে না। ঠিক আছে, ল্যামডাটা যখন খুব ছোট হয়ে গেল, ধরো গামার এর ক্ষেত্রে ল্যামডাটা খুব ছোট, ওয়েভলেন্থ খুব ছোট হয়ে যায়। ঠিক আছে, তখন কিন্তু এইটা 10⁻³ অর্ডারে থাকবে না, 10⁻⁻1 বা 1 ওরকম অর্ডারে চলে আসবে। ঠিক আছে, তখন কিন্তু এই ডাইপোল অ্যাপ্রক্সিমেশন খাটবে না। তাহলে ডাইপোল অ্যাপ্রক্সিমেশন কখন খাটে, যখন ল্যামডা লার্জ এনাফ হবে। ঠিক আছে, মানে যেমন ইউভি রেঞ্জ, ভিজিবল রেঞ্জ। ঠিক আছে, আর আরেকটা জিনিস, যখন আর এটাকে স্মল হতে হবে, এই ল্যামডা লার্জ আর আর যদি স্মল হবে, তবেই একমাত্র এই টার্মগুলো, মানে ওই কে আর এর ভ্যালুটা খুব ছোট হবে 1 এর থেকে, তবেই কে আর এর ভ্যালু 1 এর থেকে খুব ছোট হলে এইগুলো আমরা বাদ দিয়ে এই টোটাল এক্সপোনেনশিয়াল টার্মটাকে 1 হিসাবে ধরতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমার কি দাঁড়াচ্ছে এক্সপ্রেশনটা, সাই এফ অফ অ্যাটম, এক্সপোনেনশিয়াল টার্মের জায়গাটা 1 বসিয়ে দিলাম, বাদ বাকি পড়ে রাখলো ই ডট পি সাই আই অফ অ্যাটম। ঠিক আছে, আচ্ছা ইটাকে বাইরে বের করে নিলাম, এইটা দাঁড়ালো। আচ্ছা, এইবার তুমি আমাকে এটাকে মনে রাখো। ঠিক আছে, এই জিনিসটা আমার কিন্তু রইল এই টার্মটা। এইবার তুমি আমাকে এইটা কত হয় বলতে পারবে, এর ভ্যালু কত? আই এইচ না, আই এইচ। ঠিক আছে, আচ্ছা, এটা হ্যামিল্টনিয়ান হবে। ঠিক আছে, সেটাকে কি লিখতে পারি? হ্যাঁ বলো, কি আসছে দেখা যাক। এইটা তো, আচ্ছা, ভি এইটার সাথে তো কিছু হবেই না, অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে এটা। এইবার এক্স এর সাথে বাকিটা পি, অ্যাকচুয়ালি পি স্কোয়ার মানে কি, না মানে হ্যাঁ হ্যাঁ ওইটাই একই ব্যাপার, হ্যাঁ পি জেড স্কোয়ার। তো ওয়াই আর জেড এর সাথে গুলো তো জিরো হয়ে যাবে, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে পি এক্স স্কোয়ার। ঠিক আছে, কারণ পি ওয়াই আর পি জেড এর সাথে এক্স কমিউট করছে। এবার বলো এইটার ভ্যালু কত কি হবে?
আগে এটা আইএইচ স্কোয়ার হলে 2IH হয়ে যাবে, 2IH। ঠিক আছে, তাহলে দাঁড়ালো স্কোয়ার, স্কোয়ার থাকলে ভাঙে কি করে? তুমি এইটা নর্মালি করলেই তুমি পাবে। তুমি এখানে যদি পিএক্স স্কোয়ার করো তাহলে পিএক্স স্কোয়ারকে তুমি কিভাবে ইয়ে করবে, ডিল করবে? পিএক্স ডট পিএক্স যদি করো তাহলে কি আসবে? এগুলো তুমি আগে করেছো, অবশ্যই আগে করেছো। স্কোয়ার দিয়ে করনি নাকি? আচ্ছা, হ্যাঁ ধরছি, হ্যাঁ ওইরকম করেই যাচ্ছ, যাও তারপর। হ্যাঁ দিয়ে আর পিএক্স। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটা 2i হলো, কিন্তু এই পিএক্স, হ্যাঁ আর এই পিএক্সটা থাকছে কি করে? আর একটা পিএক্স থাকছে না, পি স্কোয়ার, এটা যদি আমি ডেরিভেটিভ করি তবেই তো এইটা হয়, 2p হয় না? সেই রকম কিছু একটা এসছে দেখুন, কিছু হিন্টস পাচ্ছ? ঠিক আছে, ওই জায়গাটা একবার একবার দেখবে তুমি, দেখলে যদি না, না তুমি পয়সন ব্র্যাকেট তুমি অনলাইনে নেটে সার্চ করলে গাদা খানেক নোট রয়েছে। মানে পয়সন ব্র্যাকেটের জন্য অ্যাজ সাচ কোনো বই যে পড়তে হবে তার কোনো মানে, তুমি পড়তেই পারো, বই বই হচ্ছে বেস্ট একদম, কিন্তু তুমি এগুলো একদম নর্মাল এক ব্যাপার, বুঝছো, একদম বেসিক জিনিস। এগুলো তুমি একটু খুঁজলেই পেয়ে যাবে, বা কোনো তোমার স্পেসিফিক বইও পড়তে পারে, নর্মালি যে কোনো বইতে যেখানে এগুলো থাকে সেইগুলো দেখলেই তোমার এইটা মানে বুঝে যাবে এই জিনিসটা। কি কি বই দেখেছিলে তুমি? হ্যাঁ হ্যাঁ, ওকে, ওকে, হ্যাঁ, বেশ। ঠিক আছে, আমি একবার খুঁজে দেখবো, যদি মানে মানে ইজি ভাবে যদি ভালোভাবে বোঝানো থাকে, যদি কিছু পাই, একটা বইও হতে পারে বা কোনো নোট হতে পারে, আমি তোমাকে, ঠিক আছে। বেশ, তাহলে আলটিমেটলি এখানে কি দাঁড়াচ্ছে, আইএইচ কার্ড এম পিএক্স, এটা দাঁড়াচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা অ্যাকচুয়ালি কি, মানে আমার জিনিসটা হলো এক্স আর এইচ অ্যাটম, এইটা দাঁড়ালো হচ্ছে এইটা, এবার এইখান থেকে আমরা পিএক্স এর ভ্যালুটা জাস্ট বের করে নেব। পিএক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে এম বাই আই এইচ কার্ড, এম বাই আই এইচ কার্ড দিয়ে দেবো এই জিনিসটা। ঠিক আছে, এইটাকে মনে রাখো। আচ্ছা, এখানে এক্স এর জায়গায় আমরা এক কাজ করি, আর লিখে দিই, যখন 3D মানে তিনটে ডিরেকশনেই আমরা যাচ্ছি, পি এক্সটা তখন পি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, মোমেন্টামটাকে পজিশন ভেক্টর আর হ্যামিল্টনিয়ান অফ অ্যাটম, এই দিয়ে আমরা এক্সপ্রেস করব। এবার আমরা অরিজিনাল যেখান থেকে স্টার্ট করেছিলাম, এই জিনিসটা নিয়ে তো আমরা স্টার্ট করেছিলাম, সেইটাকে লিখি।
এইটা হলো, এইটা 1 হয়ে গেল, আমি আর তো লিখছি না, এইটা হলো, ঠিক আছে। আচ্ছা, এইটাকে তারপর বাইরে বের করে দিয়েছিলাম। হলো। এবার আমরা পি, এই যে এই পিটা পড়ে রয়েছে না, এইখানে বসাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে আমরা এইটাকে ইয়েটাকে ভেঙে দিতে পারি, কম্পিটিশনটাকে। মাইনাস দিয়ে, ঠিক আছে। এই অব্দি একদম পরিষ্কার। আচ্ছা, আচ্ছা, এই হ্যামিল্টনিয়ান সাই আই এর উপর অপারেট করে কি দেবে ভ্যালু? ই আই, ঠিক আছে। হ্যাঁ, মানে ই আই সাই আই। আচ্ছা, হ্যামিল্টনিয়ানটা সাই এফ এর উপর অপারেট করে কি দেবে? হুম, আচ্ছা, ই আই মাইনাস ই এফ হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে, কমন। কারণ ই এফ এগুলো তো বাইরে বেরিয়ে আসবে। আলটিমেটলি এইটা দাঁড়াবে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, সিরিজের ভ্যালু বলছো, হ্যাঁ। হ্যাঁ, ওইটাকে আমরা এক্সপ্যান্ড করতেই পারি সিরিজের ভ্যালুটা দিয়ে। আহ, আমরা এবার যদি ধরো ইয়ে করি, আহ, এইটাকে আপাতত আমরা আর ইয়ে করছি না, মানে এটাকে নাড়াঘাটা করছি না আবার, ঠিক আছে, কারণ এটার ভ্যালু ওই সিরিজ এক্সপ্যান্ড করে আমরা পেতেই পারি। এইটাকে রেখেই আমরা আপাতত যদি আমরা এমিশনটা, ট্রানজিশন ইয়ে, ট্রানজিশন রেট অফ এমিশন যদি বের করি, তাহলে আমার টোটাল ওই জাস্ট আর কিছু না, মানে এই ভ্যালুগুলো বসে যাবে, ঠিক আছে। আমার কি ছিল, 4 পাই স্কোয়ার টি স্কোয়ার, এমিশনের বেলা প্লাস হবে, এইখানে আমার ইয়েটা ছিল, ওর ভ্যালুটা কিন্তু এবার বসাচ্ছি, ঠিক আছে। এখানে যে টার্মটা ছিল সেইটার ভ্যালুটাই তো এটা বের করলাম, তো সেইটা এবার বসাচ্ছি, এম বাই আই স্কোয়ার, এই টার্মটা এক লোকে। আচ্ছা, এটা স্কোয়ার ছিল, তো আমি স্কোয়ার গুলো বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওটা মাইনাসে আসবে,
তোমার ওই মাইনাসটা আমি ইআইএফ এর ভেতরে ওটা, হ্যাঁ ওইখানে ঢুকিয়ে দেওয়া যায়, ঠিক আছে, বা দাঁড়াও হ্যাঁ ওইখানে ঢুকিয়ে দিতে পারি, তাহলে ইএফ মাইনাস ইআই হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এইটা হলো, এগুলো তো কনস্ট্যান্ট বাইরে চলে গেল, আর এটার সাথে আমার এইটা তো হয়ে যাচ্ছে, ইটাকে বরং স্কোয়ার, স্কোয়ার টার্ম হচ্ছে ইএফ মাইনাস ই এর ওপর স্কোয়ার থাকবে, একদম ঠিক বলেছেন। আর একটা ডেল্টা কিন্তু রয়েছে, এটা কি লিখছি এমিশন, তার মানে ইএফ মাইনাস ইআই প্লাস এইচ, অ্যাবজর্পশন হলে উঠবে সাইন। আচ্ছা এইটা দাঁড়ালো, ঠিক আছে। ইএফ মাইনাস ইআইটাকে আমরা এইচ নিউ লিখে দিতে পারি, ঠিক আছে, এইচ নিউ এর হোল স্কয়ার, পরের লাইনে ওটা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমার এক্সপ্রেশনটা আসবে, অ্যাবজর্পশনের বেলায় একইভাবে এক্সপ্রেশনটা আসবে, ঠিক আছে। তাহলে আমার ডাইপোল মানে ডাইপোল যে অ্যাপ্রক্সিমেশনটা আমরা করছি, আর এইটাই হচ্ছে আমার ডাইপোল অ্যাপ্রক্সিমেশন অ্যাকচুয়ালি, যেখানে আমরা এক্সপোনেনশিয়াল টার্মটাকে আমরা 1 করে দিচ্ছি, আর ওই আমার পি টার্ম যেটা মানে ভেতরে যে আমার পি অপারেটরটা ছিল সেইটা অ্যাকচুয়ালি কনভার্ট হয়ে যাচ্ছে আর অপারেটর। আমরা পি অপারেটরটাকে হ্যামিল্টনিয়ান আর আর দিয়ে এক্সপ্রেস করছি, দিয়ে যখন আমরা এই জিনিসটা পুট করছি হ্যামিল্টনিয়ান গুলো এক করে এনার্জি আইগেন ভ্যালু কনস্ট্যান্ট দিয়ে বাইরে বের করে দিল এইচ নিউ, মানে অ্যাকচুয়ালি হ্যামিল্টনিয়ানটার জন্য এই টাইমটা এলো, ঠিক আছে। আর ভেতরে আমার আর, এইটাই হলো আমার ডাইপোল অ্যাপ্রক্সিমেশন। অবশ্যই কিছু রেস্ট্রিকশন থাকবে ট্রানজিশনের জন্য, তো এবার সেই রেস্ট্রিকশন গুলোর জন্য যেটা আসে সেটা হলো সিলেকশন, ঠিক আছে। অ্যাটমিক ফিজিক্স পড়া আছে? ঠিক আছে, একটু একটু মনে পড়বে। আচ্ছা, তাহলে আমাদের ইয়েটা কি ছিল, মেন আমাদের ইনার প্রোডাক্ট যেটা আর দিয়ে এখন হয়ে গেল, আচ্ছা অবশ্যই এটাকে তো নন জিরো হতেই হবে ওই ট্রানজিশনটা হওয়ার জন্য, ঠিক আছে, এটা তো একদম অবভিয়াস। প্যারিটি মনে আছে? ঠিক আছে, প্যারিটিটা একদিন তোমাকে আমি বোঝাবো, তাহলে আপাতত জেনে রাখো আর এর প্যারিটি হবে -1 অড, অড প্যারিটি ইভেন প্যারিটি হয়। আচ্ছা এইটাকে বলতে পারো এল আই, মানে আর কি ওর অ্যানালগাস আর কি, এল আইটা কি অ্যাঙ্গুলার বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, হ্যাঁ এল দিয়ে, হ্যাঁ হ্যাঁ ইনিশিয়াল, ঠিক আছে, অফ সাই, ঠিক আছে।
তেমনি এইটা এলএফ। ঠিক আছে। আচ্ছা, আর এর অড প্যারিটি, তো তাহলে এইটার টোটাল প্যারিটিটা যদি নন জিরো হতে হয়, মানে সরি, মানে টোটাল ভ্যালুটা যদি নন জিরো হতে হয়, মানে জিরো হলে তো চলবে না, নন জিরো হতে হবে। তো টোটাল ভ্যালুটা যদি নন জিরো হতে হয়, তাহলে এই ফাইনাল আর ইনিশিয়াল স্টেটের প্যারিটিটা অবশ্যই ডিফারেন্ট হতে হবে। মানে একটা যদি অড হয়, দেন এটাকে হতে হবে ইভেন, একটা যদি ইভেন হয় দেন এটাকে হতে হবে অড। মানে সেম প্যারিটি হলে চলবে, ডিফারেন্ট প্যারিটি হতে হবে, তবেই এই পুরোটার ভ্যালু নন জিরো আসবে। যেহেতু এইটা অড আছে, এটা ইভেন থাকলে কিন্তু অন্য ব্যাপার। এটা যেহেতু অড আছে তাই দুটোকে আলাদা হতে হবে, তবে নন জিরো আসবে। ঠিক আছে। আচ্ছা, এইটা হলো মেন ব্যাপার। আচ্ছা, তার মানে সাই আই যদি অড প্যারিটি হয়, সাই এফ ইভেন হবে, সাই আই যদি ইভেন প্যারিটি হয়, সাই এফ অড, অড নন জিরো কন্ডিশন। আচ্ছা, তার মানে একটু যাই ইয়েতে, একটা অ্যাটমের ইনিশিয়াল স্টেট যদি 1s হয়, তাহলে ফাইনাল স্টেট কখনোই 2s হতে পারবে না ট্রানজিশনের জন্য। মানে ফাইনাল স্টেট 2s এ কখনোই ট্রানজিশনটা হবে না। ঠিক আছে, কারণ 1s এর জন্য এল জিরো, ঠিক আছে, 2s এর জন্য এল জিরো, এল সেম হবে। ঠিক আছে। আচ্ছা, কিন্তু 1s থেকে 2p তে যেতে পারে, এটা ভ্যালিড। ঠিক আছে। আচ্ছা, এল এফ মাইনাস এল আই এইটাকে কিন্তু অড হতে হবে, মানে এটার ভ্যালুটা odd। ঠিক আছে, ইভেন হলে কিন্তু হবে। আচ্ছা, এইবার আমরা ওই আর ভেক্টরটাকে স্ফেরিক্যাল হারমোনিক্স দিয়ে লিখব। কিভাবে লেখা যায়? এগুলো কিন্তু আছে আগের পর। তাই এগুলো কি YLM মনে আছে? YLM স্ফেরিক্যাল পার্টটা। এটা অনেকটাই বড় ব্যাপার। ঠিক আছে, আমি বুঝিয়ে দিলাম। এটা হচ্ছে 1 এল আর এ, মানে এই ভ্যালুটা আর কিছুই না, এর জেনারেল ফর্মটা হচ্ছে ওয়াই এল এম। ঠিক আছে, তাহলে এল এর ভ্যালু গুলো হচ্ছে 1, এম এর ভ্যালু গুলো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, মাইনাস তাহলে এইটা, ওটা এমনি, ওটা কিছু না, ওটা আমি আর কি অ্যারো দিয়ে কিছু একটা লিখতে যাচ্ছিলাম, মানে বলতে যাচ্ছিলাম যে ওটা জিনিসটা কি। ওটা কিছু না। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, অ্যাটমের ওয়েভ ফাংশনটাকে রেডিয়াল পার্টে একটা ভাঙতে পারি, অ্যাঙ্গুলার পার্টে একটা ভাঙতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা
বাংলায় যাকে বলে, এনটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক, আর একটা থাকে স্পিন। ঠিক আছে, ওটা আসলে আচ্ছা হলো। এইবার আমরা যদি বসাই এফ ফর ফাইনাল, সেম ভাবে ওইগুলো হবে, ইনিশিয়াল দিয়ে হবে। এগুলোকে আমি যদি এবার বসিয়ে বসিয়ে পুরো ইয়ে করি, আলটিমেটলি যেটা আসে, এই ক্যালকুলেশন গুলো ওইখানেই রয়েছে যেখানেই পড়াটা আছে। ঠিক আছে, যেটা আসে এল আই এম এম আই এম, সরি এম ড্যাশ হবে, এল এফ এম। ঠিক আছে, আচ্ছা এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু কিন্তু 1 রয়েছে। এইটা এটা এটা মাঝে অনেকগুলো স্টেপ আছে, কিন্তু এটা ওই যেখানেই পুরো টপিকটা রয়েছে সেইখানে আর কি ব্যাপারটা রয়েছে, সেইখান থেকে আমি কি লিখছি। ঠিক আছে, মানে কিভাবে এই অপারেট করছে, অপারেট করে এই ভ্যালুগুলো, আইগেন ভ্যালুগুলো আসছে। ঠিক আছে, হুম হুম, একদম। আর থেকে আমরা পেলাম এল আর এম। হুম, দিয়ে ওটা ওটা পড়ে থাকছে, এল এফ আর এম এফ টা পড়ে থাকছে কেটে আসলো। হ্যাঁ, আর হ্যাঁ, না আর দেখ এই আচ্ছা এই জায়গাটা আমি তোমাকে একটা ডিটেল ডেরিভেশন আমি করে দেবো নেক্সট। ঠিক আছে, ঠিক আছে, এইটা অনেক কিছু বোঝার আছে এর ভেতরে। আর প্রথম একদম ওই প্যারিটি ওই সবগুলো তাহলে একদম আমি বলে দেবো। আচ্ছা, আপাতত ধরে নাও এই জিনিসটা। আচ্ছা, এইবার হচ্ছে এম এর ভ্যালু 1। ঠিক আছে, এখানে এখানে 1, এখানে 1, এখানে 1। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ, এল এর ফরম্যাটে লেখা তো, এটা এল এরই তো ইয়েটা আসছে, মানে এল কমা। হুম হুম, -1। দেখো, আমার ফর্মুলা মানে ফরম্যাট হচ্ছে ওয়াই এল আই এম আই, তাই তো? ঠিক আছে, আচ্ছা এল আই এর আমার করেসপন্ডিং যে ইয়েটা আছে সেটা হচ্ছে এম, আর এম আই যেটা তার করেসপন্ডিংটা আমি এম ড্যাশ দিয়ে লিখেছি। ঠিক আছে, তাহলে এল এর যে করেসপন্ডিং ভ্যালুগুলো 1, প্রত্যেক কটাই 1, 1 লিখলাম। আচ্ছা, এবার এম আই মানে সেকেন্ড সাবস্ক্রিপ্টটা, তার করেসপন্ডিং ভ্যালুগুলো কত? এম ড্যাশ, যেটা এম ড্যাশের ভ্যালু কত হতে পারে? -1, 0, +1, তাই তো? ব্যাস, ওই তিনটে ভ্যালু হবে এখানে, আর আমি ভ্যালু লিখছি না, যেহেতু এইটার ভ্যালুটা 1 সেটা আমি লিখে দিলাম। এমটা ভ্যালুটা এইটা। না না না, না ওটা তো এম আই, মানে আই গুলো যখন থাকছে সেইটা। আর হ্যাঁ, অন্য কিছু, অন্য অবশ্যই তুমি অন্য কিছু লিখতে পারো কনফিউশন দূর করার জন্য। ঠিক আছে, আচ্ছা এইবার
এম এফ টা এমআই প্লাস এম ড্যাশ কিন্তু যা খুশি তাই, এই মানে যা খুশি তাই বলতে কি -1 0 +1 এই তিনটে ভ্যালুই হতে পারে। তো ফাইনাল যে আমার এমটা হবে, তো আমার নিশ্চয়ই এই তিনটের মধ্যে যে কোনো একটা প্লাস হয়ে হবে। ঠিক আছে, আলটিমেট বুঝতে পেরেছো এটা? আরেকটা আচ্ছা, এইটা থেকে একটা জিনিস ডিরাইভ করা যায় যেটা হচ্ছে এইটা। ওকে, এম এম মানে কি 0 + 1 মানে এম এফ মাইনাস এম আই এর ভ্যালু এই তিনটে হতেই হবে। ঠিক আছে, ওইটাকে নন জিরো হতে হবে, এইটা একটা আমার রুল। ঠিক আছে, 2 নম্বর আমার সিলেকশন রুলটা কি, এল এফ মাইনাস এল আই, এটা আগেই বলেছি আমি, অড হতে হবে, অড ইনটু। ঠিক আছে, এইটা হচ্ছে আমার সিলেকশন রুলস ফর ইলেকট্রনিক ট্রানজিশন। অবশ্যই খুবই খেয়াল করলাম। ঠিক আছে, এইগুলো যদি স্যাটিসফাই করে তবে ইলেকট্রনিক ট্রানজিশনটা হবে। বুঝতে পেরেছো? এই জায়গাটা যেহেতু আগের ওইগুলো তোমার অতটা ইয়ে নেই, ওই জন্য বুঝতে একটু অসুবিধা হয়েছে। ঠিক আছে, আমি ডিটেল একবার দিয়ে করা হয়নি, চেষ্টা করো একদিন মনে করো। Next minute আমাদের জন্য। আচ্ছা, আরেকটা মাঝে যেটা বাকি থেকে গেছে সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক অ্যান্ড সার্টেন অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা, ঠিক আছে, ফার্স্টে অ্যাডিয়াবেটিকটা দেখো। অ্যাডিয়াবেটিকের জিনিস আমরা, অ্যাডিয়াবেটিক কথাটা আমরা আগে শুনেছি, আমাকে বলো কি জিনিসটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, রুদ্ধতা। বেশ, মানে এনার্জির হবে না, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি অ্যাডিয়াবেটিক এ কি হয় যে আমরা, মানে যে এক্সচেঞ্জটা হচ্ছে, খুব এক্সচেঞ্জ রেটটা খুব স্লো, মানে এতই স্লো যে এক্সচেঞ্জ রেটটাকে আমরা জিরো ধরে নিচ্ছি। ঠিক আছে, মানে এনার্জির যে ফ্লোটা সেটাকে আমরা ধরে নিচ্ছি জিরো, এতটাই স্লো হচ্ছে। ঠিক আছে, মানে একটা টাইম বাদে এনার্জি যা রয়েছে, মানে একটা সার্টেন টাইমে এনার্জি যা রয়েছে, আমরা অনেকক্ষণ হাজার হাজার ঘন্টা পর বা যাই বলো ইনফাইনাইট টাইম পরেও দেখবো প্রায় এনার্জিটা সেমই রয়েছে। ঠিক আছে, মানে এতই স্লো রেটে এক্সচেঞ্জটা হচ্ছে। আচ্ছা, যাই হোক, এতক্ষণ আমরা যখন ইয়েগুলো পড়ছিলাম পার্টারবেশন, ধরে ধরে নিয়েছিলাম পার্টারবেশনটা খুব স্মল, কিন্তু এই পার্টারবেশনের যে রেট অফ চেঞ্জ, এইটাকে কিন্তু আমরা এতক্ষণ কনসিডার করিনি, এইবার আমরা কনসিডার করব। ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ পার্টারবেশনটা কি হচ্ছে সেইটা নিয়ে ভাববো। তো ফর অ্যাডায়াবেটিক অ্যাপ্রক্সিমেশনে অবশ্যই এটা তো স্মল,
পার্টারবেশনটা স্মল হবেই। আরেকটা যেটা অ্যাডিয়াবেটিকে যেটা আসছে সেটা এইটা খুব স্মল টাইমের জন্য স্মল না পার্টারবেশন তত ওটা কম হবে, ঠিক আছে? আমরা ম্যাক্সিমাম ধরে করেছিলাম, কিন্তু ল্যামডাটা অ্যাকচুয়ালি খুব ছোটই হয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি খুব জেনারেলি ছোটই হয়, মানে পার্টারবেশন যে টার্মটা আমার, আমি বলেছিলাম না আমি ল্যামডাটাকে এখন নেগলেক্ট করছি, পার্টারবেশন টার্মটা অ্যাকচুয়ালি আমার এইটা, ঠিক আছে? পার্টারবেশনটা আমি ওই পার্টারবেশনটা ওই আমি ল্যামডাটা ধরেই এখন আর কি বলছি, মানে পার্টারবেশন টার্মটা আমার খুব স্মল, কিন্তু হ্যাঁ অবশ্যই খুব স্মল টাইম, আর পার্টারবেশন মানে খুব স্মল একটা ডিস্টারবেন্স স্মল টাইমের জন্য। আচ্ছা, এইটা খুব স্লোলি ভ্যারি করছে, মানে পার্টারবেশনটাকে সুইচ অন করা হয়েছে খুব স্লোলি, ঠিক আছে? আচ্ছা, তার মানে ধরো আমি যদি এই টাইমের রেসপেক্টে পার্টারবেশনটা ধরি, মানে খুব স্লোলি 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 বেড়েছে, আবার খুব স্লোলি 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 কমেছে, মানে এটা এতই স্লো যে এটা মানে রেটটা প্রায় জিরো, মানে প্রায় এই লাইনের মতো নিয়ে আসবে, এতটাই স্লো, ঠিক আছে? এটা জাস্ট বোঝানোর জন্য আমি আঁকলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা মানে জিরোই অ্যাকচুয়ালি লাইনের মতোই চলে আসবে, ঠিক আছে? এতটাই স্লোলি বাড়ছে। আচ্ছা, তাহলে একটা কন্ডিশন আসছে ভি ইজ ইকুয়াল টু টি, সেটা হচ্ছে 0 at টাইম t is equal to 0, আবার 0 হয়ে যাচ্ছে at ধরে নিই টাইম t তে 0 হচ্ছে, আবার একটা টাইম পরে t টাইম পরে আবার 0 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার ট্রানজিশন প্রবাবিলিটি এক্সপ্রেশনটা কি ছিল? এটা ছিল। আচ্ছা, এটাকে এবার করা যাক হিসেবে, ওমেগা এফ আইটা চলে এলো, টি 0 থেকে টি তে যাচ্ছে, বাই পার্টস করছি, ঠিক আছে? এটা ঠিক আছে। যাই হোক, এটা টপিক অফ এইটা তো আমার ছিল, তো আলটিমেটলি আমার কি হলো?
আলটিমেটলি আমার এটা কিন্তু জিরো। কেন জিরো বলতে পারবে? কারণ ভি এরটা টি ইজ ইকুয়াল টু জিরোতেও তো জিরো, আর টি ইজ ইকুয়াল টু টি তেও জিরো। একটু আগে অ্যাপ্রক্স ধরেছি, তো এই টাইমটা পুরো জিরো হয়ে গেল। তাহলে পড়ে থাকলো আমার এইটার যেটা আমার দাঁড়াচ্ছে বুঝতে পেরেছো? এইটা আমার ইকুয়েশনটা। অ্যাডিয়াবেটিক যে আমার থিওরেমটা, অ্যাকর্ডিং টু অ্যাডিয়াবেটিক থিওরেম বলছে কি, বলছে যে যদি আমার সিস্টেম ইনিশিয়ালি এনএস স্টেটে থাকে, আর যদি হ্যামিল্টনিয়ানটা খুব স্লোলি ইভলভ করে, এখানে যে হচ্ছে টাইমের সাথে খুব স্লোলি ইভলভ করে, তাহলে ফাইনালি কিছুটা টাইম পরে সিস্টেমটাকে আমরা এনএস স্টেটেই দেখি। মানে নিউ হ্যামিল্টনিয়ানটা যেটা হবে সেটা এনএস স্টেটেই থাকবে, ঠিক আছে? মানে কোনো ট্রানজিশন হবে না, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডিয়াবেটিকের কোনো ট্রানজিশন হবে না। লাস্ট টার্মটা দেখো, লাস্ট টার্মটা এইটা এইটা তো ক্যান্সেল আউট করে গেল, এইটা পড়ে থাকলো। ইন্টিগ্রেশন আছে না একটা, ইন্টি এইখানে তুমি ভুলিয়ে ফেলছো, ইন্টিগ্রেশন আছে এখানে। মানে দেখো এইটা আলটিমেটলি কি দাঁড়ায়, আমি বলছি তোমাকে। আলটিমেটলি দেখো ডি অফ ডিএক্স অফ সামথিং, এখানে এইটা রয়েছে, আর তার ইন্টিগ্রেশন রয়েছে। তাহলে আলটিমেটলি এইটা বোঝায় কিন্তু ডি অফ এইটা বলতে বোঝায়। বুঝতে পেরেছো? তখন কিন্তু ইয়ে রইল না, মানে এটা আমি দেখালাম তোমাকে ভুল, ক্যান্সেল আউট করা নয়। মানে আলটিমেটলি নিয়মটা হচ্ছে এইটা, ডি অফ ডিএক্স এইটা যদি থাকে, এটার মানে হচ্ছে ডি অফ, ঠিক আছে? এবার তার ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন করে। বেশ। আচ্ছা, তাহলে এখানে কোনো আমার কিন্তু ট্রানজিশন প্রবাবিলিটি হবে না। আচ্ছা, এবার অ্যাডিয়াবেটিক যে অ্যাপ্রক্সিমেশন, সেইখানে আমার ভিটিটা খুব স্লোলি ভ্যারি করছে। তার মানে তার রেট অফ চেঞ্জটা হচ্ছে একদম কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। তার মানে এই পুরো টার্মটা কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আলটিমেটলি আচ্ছা, অ্যাডিয়াবেটিক অ্যাপ্রক্সিমেশনে আমরা কি করছি, ভি অফ টিটা খুব স্লোলি ভ্যারি করছে, মানে ওর রেট অফ চেঞ্জ অফ ভি অফ টি সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তো তার মানে এইটা পুরোটা কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি, পেলাম স্কোয়ার গুলোকে থেকে যদি বেরিয়ে আসি, ইন্টিগ্রেশনটা বাইরে এই জিনিসটাকে পুরো বের করে নিচ্ছি, ঠিক আছে, কনস্ট্যান্ট হিসাবে। এটা মড, ঠিক আছে? আবার মডের ভেতর ইন্টিগ্রেশন জিরো থেকে টি, ইন্টিগ্রেশন ভেতরে পড়ে গেছে, আলটিমেটলি দাঁড়াচ্ছে
এটার ইন্টিগ্রেশন করলে সেই আগেও করেছি, সাইন দিয়ে লিখে দেওয়া যায়, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, এই ইকুয়েশনটা ঠিক আছে। আচ্ছা, এই অ্যাডিয়াবেটিক প্রসেসটা ভ্যালিড কখন হবে, যখন এই যে এই জিনিসটা, এটাকে যদি আমি একটু জাস্ট মডের ভেতর ঢুকিয়ে নিই, ঠিক আছে। তো পার্টিকুলার এই টার্মটা, স্কোয়ারটা আমি কিন্তু ধরছি না এখন, মানে পার্টিকুলার এই মড টার্মটা, এইটাকে স্কোয়ারটাকে এখন আমি বাদই রাখছি, এইটাই এই টার্মটাকে কিন্তু ইএফ মাইনাস ইআই মানে এইচ নিউ, এইটার থেকে ভেরি ভেরি লেস দেন, তবেই কিন্তু এই অ্যাপ্রক্সিমেশনটা মানে অ্যাডিয়াবেটিক অ্যাপ্রক্সিমেশনটা ভ্যালিড হয়, ঠিক আছে। এইবার তোমার আগেই যেটা বললাম যে এখানে কোনো ট্রানজিশন প্রবাবিলিটির কোনো গল্প থাকবে না, তার কারণ কি, তার কারণ হচ্ছে এই জিনিসটা তো জিরো হয়ে যাচ্ছে, মানে ভিটা মানে রেট অফ চেঞ্জটা খুব স্লো, মানে জিরো যদি ধরি তাহলে পি অফ আই একটা সবসময় মনে রাখবে অ্যাডিয়াবেটিক যখন অ্যাপ্রক্সিমেশন করবো there will be no transition. নেক্সট সাডেন অ্যাপ্রক্সিমেশন, মানে আমার ভি অফ টিটা তো স্মল, ঠিক আছে, ওটা তো একদম ম্যান্ডেটরি, এইটাকে সুইচ অন করা হচ্ছে সাডেন, মানে অ্যাডিয়াবেটিকে যেমন ধীরে 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 বেড়ে আবার ধীরে 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 কমছিল, এটা সাডেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার সাডেন অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে ভি অফ টিটা তোমার তো সাডেনলি বাড়ছে। আচ্ছা, সাডেন অ্যাপ্রক্সিমেশন কিন্তু ভ্যালিড কখন, এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখবে, ভ্যালিড তখনই যখন ডিসক্রিট স্টেটগুলোর মধ্যে ট্রানজিশন হবে, তখনই কিন্তু সাডেন অ্যাপ্রক্সিমেশনগুলো ভ্যালিড হবে, কারণ বুঝতেই পারছো সাডেন অ্যাপ্রক্সিমেশন মানে ডিসক্রিট ভ্যালু, সাডেন ভ্যালুগুলো যে আসছে সেইখানে সাডেন অ্যাপ্রক্সিমেশন থাকবে। আচ্ছা, এখানে যখন মানে এখানে তোমার সাডেনলি সুইচ অন করে দেওয়ার ফলে আমার যে আমার ইকুয়েশনের আই ওমেগা এফ আই টি ড্যাশ এই টার্মটা কিন্তু অলমোস্ট কনস্ট্যান্ট থাকছে, ঠিক আছে। এই টার্মটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকছে, এটা মানে খুব একটা চেঞ্জ হচ্ছে না, তো আমরা কনস্ট্যান্ট হিসাবেই ধরে নিচ্ছি। তো আমাদের এই ট্রানজিশন প্রবাবিলিটির ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এটা বাইরে চলে এলো ইন্টিগ্রেশনে যেহেতু কনস্ট্যান্ট, ইউটি ড্যাশ আচ্ছা, এটা স্কোয়ার করলে 1 হয়ে যায়, তাই তো, মড ভ্যালুটা যদি দেখি 1 হয়ে যাবে, ওইটাকে আর লিখছি না, এটা সেই সেম ইন্টিগ্রেশন করে এইটা এলো, ঠিক আছে। তাহলে সাডেন অ্যাপ্রক্সিমেশনের জন্য আমার এইটা পিআই হবে।
একদম এগুলো সিম্পল, একদম ছোট ছোট একটা একটা দুটো জিনিস। ঠিক আছে। তাহলে আমাদের এই পার্টটা মোটামুটি কমপ্লিট হলো, টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরি। এইবার রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সে যদি আসে। হ্যাঁ, হ্যাঁ, রিলেটিভিস্টিকটা হাফ ভাগে, কিন্তু তোমার রিলেটিভিটির ওই ইয়েগুলো তোমার ওই কন্ট্রাভেরিয়েন্ট কোভ্যারিয়েন্টে একটু প্রবলেম ছিল না? মোটামুটি ক্লিয়ার তো? বেশ, ঠিক আছে। কন্ট্রাভেরিয়েন্ট কোভ্যারিয়েন্টের মধ্যে যে মানে ট্রানজিশন যেটা হবে, ট্রান্সফরমেশন, এটার ভ্যালুটা মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা। এইগুলো মেনলি তোমার মানে এই ইয়েগুলো কন্ট্রাভেরিয়েন্ট কোভ্যারিয়েন্ট এগুলো আর কি জানা দরকার। ঠিক আছে। আচ্ছা, ডিরাকটা বাকি ছিল বলছিল, তাই না? আচ্ছা, সলিউশনে কোনো সমস্যা নেই তাই তো? বেশ হ্যাঁ, আলফা বিটা ওইগুলো নিয়ে আর কনফিউশন নেই। বেশ। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো একটু দেখো। আর এই এই উইকে কিছু হয়েছে কলেজে? এই উইকে কলেজে কিছু হয়েছে? তো তার মানে খুলবে একদম ভোটের রেজাল্টের পর নাকি? আচ্ছা, আচ্ছা, তাই তো এখন অনেক এগিয়ে গেছে। বেশ। আচ্ছা, আজকে যতদূর পড়ালাম বুঝতে পারলি মোটামুটি?